বাবুল বর্তমান মেথডে কাজ শুরু করে দিলেন আর মনের চুলগুলা কেটে ফেলে দিয়ে হয়ে গেলেন পাইলট। তো কি হতে চলছে পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সবাইকে আমার ডেইলি ব্লগে স্বাগত। সকাল সকালে ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বেরোয় গেলাম, আর বেরোয় চলে আসলাম ইউনিয়ন পরিষদ। আর এখানে আসার পরে দেখেন এখানে ইমরান আছে, মনির আছে। এখানে কিছু সময় আমরা আড্ডা দিচ্ছিলাম, এরই মাঝে আসছেন বাবুল। আর বাবুল সেন বর্তমান মেথডের কাজ শুরু করছে। দেখেন ওর হাতে কোদাল আর কাঁচি। ও বর্তমান আর কি মেথডের কাজ করে। আপনাদের যদি কাজ করা লাগে তাহলে ওকে ফোন দিতে পারেন কিংবা সে যোগাযোগ করতে পারেন, ও কিন্তু ভালো কাজ করে। তারপরে অনেকটা সময় ধরে ওর সাথে ফাইজলামি আর কি করলাম। ও কারণ একটু কাজে গেছিল কোথায় যেন, তো সেই কোদাল আর কাঁচি নিয়ে আসলো সেখান থেকে কাজ করে। তো তারপরে আমি আর মনে চলে আসছিলাম চুল কাটাইতে। মনির আজকে দেখেন চুলগুলা ফেলে দেবে, তো এই কারণে মূলত আজকে আমরা চুল কাটাইতে যাচ্ছি। এই দেখেন ওর কত বড় বড় চুল। ও দেখাচ্ছিল যে দেখ এই চুলগুলো আমি এখন কেটে ফেলে দেবো। তারপর আমরা রওনা দিলাম সেলুনের দিকে। আর প্রথমে গিয়েছিলাম সেন সুমনের দোকানে। সুমনের দোকানে গিয়ে সুমনকে না পাওয়ার কারণে আমরা চলে আসলাম এই রতনদিয়া বাজারে তালেব ভাইয়ের দোকানে। তো এখানে আসার পরে অলরেডি দেখেন ওর চুলগুলা ফেলে দিছে। তো মনির অলরেডি চুলগুলা সব কেটে ফেললো। তো এখন দেখেন ওকে কেমন লাগতেছে, আর পুরোপুরি চুল কাটার পরে আসলে দেখা যাবে ওকে কেমন লাগলো। তারপর আমি একটু শেভ করতে বসে গেলাম, কারণ কালকে শুক্রবার ছিল। ওদের কাটাইতে কাটাইতে অলরেডি আজান দিয়ে দিয়েছে, নামাজের সময় হয়ে গেছে। তো এই কারণে আমি আর কালকে কাটাইতে পারি না, এই কারণে আজকেও আসা লাগলো। তারপর আমার কাটানো শেষ হওয়ার পরে ইমরান বসলো, আর ইমরানও চুল একটু শেভ করলো। শেভ করার পরে তারপর আমাদের কাটানো শেষ হলো। তারপর আমরা এখন আর বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর এই দেখেন মনির পুরো চুল ফেলে দেওয়ার মুখ কাপড়ে দেখেন ওকে কেমন লাগতেছে। ওর মানে 15 বছরের মনে হচ্ছে, ওর এখন বয়স 15 সেরকম মনে হচ্ছে চুল কাটার পরে। তো তারপর আমরা চলে গেলাম বাসায় যে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে ফিরে এসে আবারও বেরোয় গেলাম। আর বেরোয় চলে আসলাম ইউনিয়ন পরিষদ। আর এখানে আসার পরে দেখেন এই যে মনির, তো মনিরকে দেখেন গোসল করার পরে দেখেন কেমন লাগতেছে, পুরো বাচ্চাদের মতন। তারপর ওরা তিনজনে আর কি চলে গেলো একটু বাজার করতে, আর আমি এখানে একাই থেকে গেলাম। তো ওরা চলে গেলো বাজার করতে, আর আমি এখানে আর কি একা ঘুরে বেড়াচ্ছিলাম, একটু হাঁটাচলা করলাম। তো এর মাঝে প্রচন্ড পরিমাণ আর কি মেঘ হয়েছে। এই দেখেন এই পাশে রোদ, আর এই পাশে কি পরিমাণ মেঘ, এত পরিমাণ মেঘ হয়েছে যে বৃষ্টি আসবে। এই পাশে দেখেন কি পরিমাণ আর কি রোদ দিচ্ছে, সূর্য এখনো ডোবে নাই, প্রচন্ড পরিমাণ রোদ দিচ্ছে। আর এই পাশে প্রচন্ড পরিমাণ মেঘ, তো এত পরিমাণ মেঘ হয়েছে অবশ্যই বৃষ্টি আসতে পারে। তারপরে আর কি বাতাস শুরু হলো। তো অনেকটা সময় ধরে বাতাস চলতেছিল, আর ভালোই বাতাস ছিল, ভিডিও দেখা যাচ্ছিল না। আর বলতে না বলতে দেখেন কি পরিমাণ বৃষ্টি চলে এসেছে। অনেকটা সময় ধরে আর কি বৃষ্টি নামলো, আর ওরা গেছিল বাজার করতে। আর ওরা বাজার করে বৃষ্টিতে ভিজতে ভিজতে আর কি এসেছে। তো তারপরে আসার পরে আর কি ইউনিয়ন পরিষদে আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে আজকে আমরা একটু মোংলাই খাইতে যাব। আর আমাদের দেখেন মনির আজকে বর্তমান ড্রাইভার হয়ে গেছে। আর আমাদের যে পাইলটটা ছিল গতি পাইলট, তো সে তাকে আমরা গাড়ির উপরে উঠাই দিয়ে এখন আমরা পাইলটকে দিলাম মনিরকে। তো মনির দেখেন ভালোই চালাচ্ছিল, ও আসলে ভালো গাড়ি চালাইতে পারে। তো ওর চালাইতে চালাইতে আমরা এখন চলে যাচ্ছি সেই যেখানে আর কি মোংলাই খাবো। তো ওখানে যাওয়ার পরে আমরা অলরেডি দেখেন চপ আর সিঙ্গারা নিয়ে নিছি, আমরা এগুলা খাচ্ছি। আর এদিক থেকে আমরা মোংলার অর্ডার দিয়ে দিছি, তো সেইগুলা চলতেছে। তারপর আমাদেরকে মোংলাই দেওয়া হলো, আমরা সেগুলা খাইলাম। আর খাইতে খাইতে অলরেডি সন্ধ্যা লেগে গেছে। তো তারপর আমরা তাড়াতাড়ি আসতেছিলাম যে মাগরিবের নামাজ ধরবো। তারপর তাড়াতাড়ি করে চলে আসলাম মসজিদে। আর এসে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ নামাজটা ধরতে পারছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।